আসসালামু আলাইকুম। ফার্স্টে একটু কমেন্ট করেন তো যে সাউন্ডটা ঠিক আছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। সাউন্ড অ্যান্ড বোর্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, বৃষ্টি রহমান, ক্লাস কি এখন? হ্যাঁ, ক্লাস এখন, আমার ক্লাস অলওয়েজ 10টায়। তো যারা এই মুহূর্তে লাইভে ইতিমধ্যে আছেন একটু কাইন্ডলি মেনশন করে দিন পরিচিতদের, আর ক্লাসটা শেয়ারও করতে পারেন, তবে শেয়ারের চেয়ে মেনশন করাটা বেশি ইফেক্টিভ। একটু কাইন্ডলি মেনশন করে দিন পরিচিতদের। অ্যান্ড সরি ফর 7 মিনিটস লেট। আজকের টপিক আপনারা জানেন সম্ভাব্যতা, তবে সম্ভাব্যতা স্পেসিফিক টাইপ ওয়াইজ আমি তেমন পড়াবো না, একেবারে ফান্ডামেন্টাল থিংসটা এত বেশি যাওয়া যাবে না, সেটা আমি পরবর্তী সুযোগ পেলে পড়াবো। আজকে হচ্ছে যে যে জিনিসগুলো সমস্যা হয় মূলত সম্ভাব্যতার ক্লাস করাতে গিয়ে, যেটা অভিজ্ঞতা বলে সেটা হচ্ছে সাধারণত বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা, এটাতে একটা প্যাচ থাকে। আর হচ্ছে বল কিংবা মার্বেলের অঙ্কগুলো কিংবা সম্ভাব্যতার অঙ্কগুলো যখন একাধিক ফ্যাক্টর কাউন্ট করা হয় একসাথে, তখন ক্ষেত্র বিশেষে কোথাও যোগ হয় কোথাও গুণ হয়। তো কোথায় যোগ হবে কোথায় গুণ হবে এই ব্যাপারটাতে বেশি একটু ঝামেলা হয়। তো আমি দুইটা ব্যাপার আলোচনা করব। তো আলোচনার সমস্যাটা আসতে গেলে আমাকে প্রথমে কিছু ম্যাথ নিতে হবে, যার কারণে আমি আজকে সম্পূর্ণ র্যান্ডম ম্যাথ নিব। ঠিক আছে? তো র্যান্ডম ম্যাথ নেব, একটু কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিন পরিচিতদের জন্য সবাই চলে আসে। ঠিক আছে? আর আপনারা একটু কাইন্ডলি জানেন, আমি আমার পরিচয় হচ্ছে, এখানে আমি নাম যদি লিখে নেই, উপরে লেখা আছে পোস্টে আশরাফুল ইসলাম। আপনারা 43তম প্রিলিগকে কেন্দ্র করে যাদের ম্যাথে সমস্যা আছে তারা সম্পূর্ণ কোর্সটা ফ্রি করতে উপরে যে লিঙ্ক দেওয়া আছে, পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক, আপনারা জয়েন করুন, তাহলে আপনারা ম্যাথ রিলেটেড এক্সাম প্লাস ক্লাস ফ্রি পাবেন সব কিছু। একটু কাইন্ডলি তাড়াতাড়ি সেখানে গ্রুপে জয়েন এবং পেজে জয়েন করে ফেলুন। মাকসুরা মিমু বলেছেন শিট দিবেন না এই চ্যাপ্টারের উপর। ভাই আজকে র্যান্ডম ক্লাস, তো এই জন্য শিট না, যখন একদম টাইপ টু টাইপ যখন আলোচনা করা হবে তখন শিট দিব। ঠিক আছে? একেবারে র্যান্ডম ক্লাস, এই জন্য এখানে কোনো শিট প্রোভাইড করা হবে না। তো ওকে, ক্লাস শুরু করি। আপনারা মেনশন করুন যেন এখনই চলে আসে যারা আসার, কারণ মাঝখান থেকে বুঝতে গেলে একটু সমস্যা হবে। ঠিক আছে? তো আমি প্রথমে সংখ্যা রিলেটেড ফ্যাক্টই বলি। এটার উদ্দেশ্য হচ্ছে, আমি এখন বলি, আমি এখন যতটুকু ম্যাথ করাবো আপকামিং 15 মিনিটের মতো অ্যারাউন্ড,
এই ম্যাথ করার উদ্দেশ্য হচ্ছে বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা বোঝানো। সাধারণত আমরা সংজ্ঞা দিয়ে বোঝাতে পারি, ভ্যানচিত্র এঁকে বোঝাতে পারি, কিন্তু ওইগুলো তো প্রথাগত পদ্ধতি, সেখানে বিভিন্ন বই ওইভাবে আছে, তারপরে দেখা গেছে প্যাচ লাগে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি আমরা শিখি হচ্ছে কি বিপদে পড়লে আমরা শিখি। তো এই জন্য আমি আগে অঙ্ক করাতে গিয়ে সমস্যাটা যখন অ্যারাইজ হবে তখন আপনাদের বোঝাবো যে এটি হচ্ছে বর্জনশীল, এটি হচ্ছে অবর্জনশীল। তো আমি শুরুতে ডিসকাস করবো না, আমি অঙ্ক করাবো, করার মাঝখানে সমস্যা অ্যারাইজ হবে, তখন আপনাদের ক্লিয়ার করব। ওকে, নেক্সট শুরুতে অঙ্ক হচ্ছে, আমি সংখ্যাবাচক সমস্যাটি ডিসকাস করি। র্যান্ডম আপনাকে পরীক্ষা প্রশ্নে সংখ্যাবাচক প্রশ্নগুলো কি আপনাকে একটা রেঞ্জ দিবে, আপনার যে কোনো কিছু বলতে পারে, আপনার 10 থেকে 30 বলতে পারে, 1 থেকে 50 বলতে পারে, 20 থেকে 60 বলতে পারে, যে কোনো কিছুর একটা সংখ্যার রেঞ্জ দিবে। এটা অলওয়েজ যে 1 থেকে শুরু করবে এমন কোনো কথা না, মাঝামাঝিও দিতে পারে। আপনাকে এরকম একটা সংখ্যার রেঞ্জ দিয়ে তারপর তার থেকে যে কোনো একটা সংখ্যা পিক করলে, এত থেকে একটি সংখ্যা নিলে সেটি। এবার এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসে, আপনার আসতে পারে বর্গ সংখ্যা, আসতে পারে ঘন সংখ্যা, এটা যদিও বিশেষ এখনো আসে নাই, 41তম বিশেষ বর্গ সংখ্যা এসেছে, ঘন সংখ্যা আসতে পারে মৌলিক, একটা যে কোনো একটা কিন্তু আসবে। আমি কি কি প্রশ্নের প্যাটার্ন হতে পারে বলছি, অথবা যে কোনো একটা সংখ্যা বলতে পারে, সাপোজ ধরেন 5-এর গুণিতক হবার সম্ভাবনা। এই হচ্ছে আপনার, আমি একটা প্রশ্নে এখানে 4টা ফ্যাক্ট ডিসকাস করব আপনাদের, এই জন্য আমি 4টা প্রশ্ন দিয়েছি। কিন্তু আপনাদের পরীক্ষায় এবছর যদি 43তম বিসিএসে আসে, সেটা 35তম বিসিএসের মতো ডাবল মিক্স আসতে পারে। যেমন 35তম বিসিএসের কোয়েশ্চেনটা আমি একটু হাইলাইট করে নিই, সেখানে 30 থেকে 40 পর্যন্ত একটা সংখ্যা দিয়েছিল, যে সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। দেখেন একই সাথে মৌলিক এবং 5-এর গুণিতক, মানে ডাবল মিক্সড অঙ্ক। সেগুলো আমরা কীভাবে করব পরে করি, আগে সিঙ্গেল অঙ্কগুলো বুঝে নিই যে সিঙ্গেল কী হবে। তো সিঙ্গেল যদি আমরা বুঝতে চাই, আগে সর্বপ্রথম এই সংখ্যাবাচক অঙ্ক করতে গেলে অ্যাট ফার্স্ট ডিউটি হচ্ছে আপনাদের কাউন্ট করা, যে রেঞ্জটুকু প্রশ্নে দিয়েছে সেই রেঞ্জে কতটুকু সংখ্যা আছে। আমি 10 থেকে 30 লিখেছি, ঠিক আছে, 10 থেকে 30-এর ভিতরে সংখ্যা আছে 21টা। যেমন খেয়াল করেন, যে কোনো কিছু 2 থেকে 17 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, এটা অনেকে 17 থেকে 2 বিয়োগ করে 15টা বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি 15টা হবে না। কি হবে দেখেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবেন, তারপর তার সাথে 1 যোগ করবেন, যে আউটপুট আসে এটা হচ্ছে আপনাদের টোটাল নাম্বার। আপনি 2 থেকে 17 পর্যন্ত দেখবেন সংখ্যা আছে 16টা, ঠিক আছে। তাহলে আপনারা একটু কমেন্ট করে বলেন তো 10 থেকে 30 পর্যন্ত কতটা সংখ্যা আছে, একটু কাইন্ডলি কমেন্ট করুন তো। 10 থেকে 30 পর্যন্ত কতটা সংখ্যা আছে এটা একটু কাইন্ডলি কমেন্ট করুন। আপনারা মেনশন করতে থাকুন, আমি মূল টপিকে উইদিন 5 মিনিটস ঢুকে যাব। এরপরে যারা আসবে তাদের বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য একটু কাইন্ডলি তাড়াতাড়ি মেনশন করুন এবং আমার পেজ এবং গ্রুপেও জয়েন করে ফেলুন। একটু কমেন্ট করুন যে 10 থেকে 30 পর্যন্ত কতটি সংখ্যা আছে। 10 থেকে 30 পর্যন্ত কতটি সংখ্যা আছে? আফরোজা রহমান লিখেছেন 21টি। বাকিরা তো এখনও কি কাউন্ট ডাউন করছেন কিনা, এটা তো সিম্পল ক্যালকুলেশন, এটা সরাসরি বলা উচিত ছিল। হ্যাঁ, এই তো এতক্ষণে আসা শুরু হয়েছে কমেন্ট। মাকসারা মেমু, ক্লাউড, টিপু, তানভীর হোসেন, হ্যাঁ সবাই লিখছেন 21টা। ডালিয়া শবনম, ওকে, তাহলে হচ্ছে 21টা। এই যে অ্যাজ ইউজুয়াল বড় সংখ্যা 30 থেকে বিয়োগ দিব ছোট সংখ্যা, আমাদের একটা সংখ্যা আসবে, তার সাথে 1 অ্যাড করলেই আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা চলে আসবে। তাহলে আমরা ফার্স্ট ডিউটিটুকু ফুলফিল করলাম যে আমাদের 10 থেকে 30 পর্যন্ত হচ্ছে মোট সংখ্যা আছে 21টি। এখন আমাদের প্রবাবিলিটি আর একটা বেসিক ফর্মুলার উপর দাঁড়ানো আছে, একটাই সূত্র কিন্তু প্রবাবিলিটির মেনলি। আমরা রেসপেক্টিভ অনেক সূত্র জানি, বর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, অবর্জনশীল ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সূত্র আছে, কিন্তু সম্ভাব্যতার যে ফান্ডামেন্টাল সূত্র এটা কি? এটা হচ্ছে এটা সম্ভাব্যতার সূত্র হচ্ছে, বইয়ের ফর্মুলাটাই লিখি আগে, অনুকূল
ঘটনা বাই মোট ঘটনা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলাটা সম্ভবতার, যে কোনো কিছুর অনুকূল ঘটনা বা মোট ঘটনা। এখন এই অনুকূল আর মোট বুঝতে গেলে আমাদের অনেকে সমস্যা হয়, এই জন্য আমরা বিভিন্ন টিচাররা এটা বিভিন্নভাবে পড়ে থাকি, ঠিক আছে। কেউ হয়তো ইনপুট আউটপুট দিয়ে পড়ায়, এটা অ্যাজ ইউজ প্রত্যেকটা টিচার ওয়াইজ ভেরি করে। বাট আমার পছন্দের ওয়ার্ড হচ্ছে আপনারা এটা শিখবেন, ঠিক আছে। এটা শিখবেন আপনারা, নিচে হচ্ছে স্টক আর উপরে হচ্ছে আপনার অপশন, এটা মনে রাখবেন। নিচে হচ্ছে স্টক আর উপর হচ্ছে অপশন, একটু পরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন, এটুকু খেয়াল রাখেন। আমি এখান থেকে একটা জিনিস পিক করব, ঠিক আছে। আপনাকে বর্গ সংখ্যা, ধরেন 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিল, সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে আপনাদের বর্গ সংখ্যাগুলো জানতে হবে যে 10 থেকে 30 পর্যন্ত কতটি সংখ্যা বর্গ সংখ্যা আছে। আমি যদি বর্গ সংখ্যাগুলো লিখি 1, 4, 9, 16, তারপর হচ্ছে 25, 36, 49, 64, এরপরে আরও বাকিটুকু জানেন 81 আর হচ্ছে 100। আপনারা এই 10টা বর্গ সংখ্যা মুখস্থ রাখবেন। যদিও 41তম বিসিএস এর সংখ্যাটা এসেছে 400 ক্রস করে, যে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যার মধ্যে একটা বর্গ সংখ্যা, কিন্তু বেসিক্যালি 100 পর্যন্ত রাখাটাই বেটার। এরপরে কিভাবে করবেন সেটা অঙ্ক বেসিসে আসবে, কিন্তু আমার থিমটা বোঝানোর জন্য আমি এত ডিপলি এখানে যাচ্ছি না। এই বর্গ সংখ্যার জন্য আপনারা একটা পদ্ধতি জেনে থাকেন, অনেকে আছে যে পদ্ধতি শিখে, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে রুট করে, যেমন 30কে যদি 1 থেকে শুরু করা হয় তখন এই প্রসেসগুলো কাজে লাগে। কিন্তু আমার পার্সোনালি আপনাদের পরামর্শ হচ্ছে এই 10টা বর্গ সংখ্যা স্পেসিফিক্যালি মুখস্থ করবেন। এখন 1 থেকে 80 পর্যন্ত কয়টা বর্গ সংখ্যা আছে, আমি 80কে রুট করে এটা কত আসবে, 80কে বর্গমূল করলে 8 পয়েন্ট সামথিং আসবে, এটা 8 পয়েন্ট সামথিং আসে। তার মানে এখানে বর্গ সংখ্যা আছে আমার কয়টা, 8টা। এই ফরম্যাটে কিন্তু আমরা পড়তে পারি, কিন্তু আমি বলি এটা কখনোই সলিড পদ্ধতি না। কারণ আপনাকে যদি কোয়েশ্চেন করে 35 থেকে 97 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তখন কিন্তু আপনি এই প্রসেসে পারবেন না, আটকে যাবেন। বিসিএসে এখন পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আসে প্রথাগত পদ্ধতি কিন্তু আসে না। আপনারা দেখেন কাটমার্ক ধীরে ধীরে কমছে, তার মানে এরা বেসিকে যাচ্ছে। এই জন্য এরকম ভাঙ্গাচোরা নাম্বার যদি দেয়, আপনি যদি স্পেসিফিক বর্গ সংখ্যা পারেন তাহলে অঙ্ক করতে পারবেন, এই ফর্মুলা টর্মুলা বা শর্টকাট দিয়ে পারবেন না। এই জন্য আমি বলি আপনারা 1 থেকে 100 পর্যন্ত স্পেসিফিক বর্গ সংখ্যা মুখস্থ করেন। ওকে, করলাম। এখন যদি আমি স্পেসিফিক বর্গ সংখ্যা মুখস্থ করি, তাহলে এবার আপনি খেয়াল করে দেখেন 10 থেকে 30-এর মধ্যে বলেছি, 10 থেকে 30-এর মধ্যে বর্গ সংখ্যা কয়টা একটু কাউন্ট করে দেখেন। 10 থেকে 30-এর মধ্যে হচ্ছে বর্গ সংখ্যা মাত্র 2টা, অর্থাৎ 16 এবং 25। তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা সংখ্যা নিলে আপনার স্টক আছে কয়টা, স্টক কিন্তু ছিল 21টা সংখ্যা। আর উপরে বর্গ সংখ্যা অপশন কয়টা আছে, 2টা। এটা হচ্ছে আপনার অনুকূল ঘটনা, যেটা অপশন। আপনি এই 2টার ছাড়া কিছু নিতে পারবেন না। আপনাকে স্টক দিয়েছে প্রশ্নে 21টা সংখ্যা, কিন্তু আপনাকে নেওয়ার অপশন দিয়েছে কয়টা, 2টা। এটাই হচ্ছে অপশন। নিতে পারবেন বর্গ সংখ্যা কয়টা, 2টা। তার মানে আমাদের সম্ভাবনা হচ্ছে 2/21, এটা হচ্ছে অ্যান্সার। আপনারা এই কোয়েশনটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, এটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। ওকে, তাহলে তো এটা সিম্পল ম্যাটার, বুঝছেন। এবার একে একে আপনারা আমি এখন চলে যাব মৌলিকে। আচ্ছা, এখানে ঘন সংখ্যা আরেকটা দিয়েছি, আপনারা ঘন সংখ্যাগুলো আমি একটু বলে দিই। ঘন সংখ্যা হচ্ছে কিউব নম্বর, যেটা সেটাও আমি বলবো 10টা মুখস্থ করবেন, এর বাইরে জীবনও লাগবে না। প্রবাবিলিটির অঙ্কে 10টা ঘন সংখ্যার বাইরে লাগবে না। আপনারা বাসায় ক্যালকুলেটরে কিউব করে করে মুখস্থ করতে পারেন। সব রেডিমেড যদি চিন্তা করেন তাহলে মাথায় থাকে না, বুঝছেন। একটু কষ্ট করে বের করে নেবেন।
আমি যদিও লিখে দিচ্ছি, একটু বের করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঘন সংখ্যাগুলো লিখছি: 1, 8, 27, 64, 125, 216, 343, 512, 729 এবং 1000। এই হচ্ছে 10টা ঘন সংখ্যা। আপনি যদি 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নেওয়া হয়, তাহলে সেটা ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? দেখেন, 10 থেকে 30 পর্যন্ত ঘন সংখ্যা কয়টা আছে? মাত্র একটা। আর মোট সংখ্যা কয়টা আছে? 21টা। তাহলে সম্ভাবনা কত হবে? 1/21। তার মানে এটাও আমাদের করা হয়ে গেল। 10 থেকে 30 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা নিলে সেটি ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমাদের অ্যান্সারটা কত? 1/21। কারণ 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা, অর্থাৎ স্টক হচ্ছে আছে 21টা। অপশন কয়টা? ঘন সংখ্যা একটা, অতএব 1/21। এটা কি বুঝছেন? একটু কাইন্ডলি কমেন্ট করুন। আফরোজা রহমান বলেছেন আরেকবার প্লিজ। জোবাইর রহমান বলেছেন আরেকবার প্লিজ। ভাইয়া, সম্ভাব্যতার ফর্মুলাটা হচ্ছে দুইটা সেগমেন্ট, দুইটা নাম্বার আপনাকে ফাইন্ড আউট করতে হবে। একটা নাম্বার ফাইন্ড আউট করা হচ্ছে প্রশ্নের সাথে রিলেটেড, সরাসরি যে সংখ্যাটাকে আপনাদের রেঞ্জটুকু দিবে, এই রেঞ্জে দেখবেন কতটা সংখ্যা আছে। তার মানে 10 থেকে 30 পর্যন্ত আপনার সংখ্যা কয়টা? 21টা। তাহলে 21টা সংখ্যা নিচে বসবে, এটা অলওয়েজ নিচে। টোটাল যে কয়টা সংখ্যা আছে এটা নিচে, আর উপরে আরেকটা সংখ্যা বসবে আপনাকে যে কাজটা করতে বলা হবে। আমি এখানে একাধিক ঘটনা লিখে ফেলেছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা অঙ্ক এখানে আমি এটা করালাম ফার্স্টে। বর্গ সংখ্যা, তাহলে আপনাদের বর্গ সংখ্যাগুলো যদি জানেন, 10 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা করে 16 আর হচ্ছে 25, আর বাকিগুলো ক্রস হয়ে যায়, তাহলে দুইটা বর্গ সংখ্যা আছে, তাহলে 2/21। 10 থেকে 30 পর্যন্ত ঘন সংখ্যা কয়টা? একটা, তাহলে 1/21। এই হচ্ছে অ্যান্সার। এটুকু বুঝছেন কিনা একটু কাইন্ডলি? হ্যাঁ, বাকিরা যে বলেছিল আরেকবার সে এখন বুঝছে। এখন চলে যাই পরের অঙ্কে। পরেরটা হচ্ছে, দেখেন আমাদের এই যে এটা শেষ, এটা শেষ। এবার হচ্ছে মৌলিক। এবার হচ্ছে কি? মৌলিক। সেম 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা নিলে একটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এখন এই যে আবারও জানতে হবে মৌলিক সংখ্যা। আমি একটু লিখি মৌলিক: 2, 3, 5, 7, 11, 13, তারপর হচ্ছে 17, 19, 23, 29, 31, এভাবে আর কি। জায়গা শেষ, আমি জাস্ট এটুকু বোঝাচ্ছি, ঠিক আছে? এরপর 37, 41, 43, 47 আপনার হতে পারে। আমার 30 পর্যন্ত আছে, তো এই জন্য আমি 30-এ লিখেছি। আপনারা সবাই জানেন মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে 25টা। এটা জানার একটা কোড আছে, 44, 22, 3, 22, 3, 2, 1। এই কোডের সাথে আপনারা পরিচিত আছেন অনেকে, বিভিন্ন জায়গায় হয়তো বা আপনারা এই কোডটা দেখেছেন। এটা হচ্ছে মৌলিক সংখ্যার একটা কোড নাম্বার। এর মানে হচ্ছে প্রতি দশকে কয়টা করে মৌলিক সংখ্যা আছে তা জানার। আমি বলবো এই কোডটা ডেফিনেটলি একটা ভালো জিনিস, মুখস্থ রাখবেন। বাট এই কোড দিয়ে যদি আপনি ভর করে মৌলিক সংখ্যা পার করতে চান, তাহলে আপনি পারবেন না, মাঝে মধ্যে আটকে যাবেন। আমি একটু পরে আপনাদের ম্যাথ দিব করতে, তখনই বুঝবেন যে কোথায় আটকে যাবেন। অনেকে অ্যান্সার করে ফেলেছেন মৌলিকেরটা, ধন্যবাদ অ্যান্সারটা করতে পারার জন্য। এই কোড নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কত? 1 থেকে 10। এই যে এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটা কত? 10 থেকে 20-এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে, এটা কত? 20 থেকে 30-এর মধ্যে। এভাবে প্রতি দশকে কয়টা করে মৌলিক সংখ্যা আছে, এই হচ্ছে কোড নাম্বার দিয়ে মুখস্থ রাখা যায়, যদিও কোডটা মুখস্থ রাখা কষ্ট। যতক্ষণ এই কোড মুখস্থ করবেন, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। সাধারণত এর মধ্যে কোশ্চেন আসার পসিবিলিটিস বেশি। আর যদি পসিবল হয় 100 পর্যন্ত মুখস্থ রাখা ভালো, যে 25টা মৌলিক সংখ্যা আছে। এটা যে শুধুমাত্র আপনার প্রবাবিলিটিতে লাগবে এমন কোনো কথা না। আপনার তো বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু আসে নিচের কোটি মৌলিক সংখ্যা। ওই চ্যাপ্টার তো বিশেষ প্রিলিতে সিলেবাসে আছে, তো তখনও তো আপনাদের লাগবে জিনিসটা। এই জন্য 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা স্পেসিফিক্যালি মুখস্থ করে ফেললে ভালো। প্রবাবিলিটির অঙ্কের জন্য 50 পর্যন্ত ম্যান্ডেটরি লাগবেই। কেন লাগবে আমি একটু বলি। এই যে আপনাদের এই অঙ্কটাই করাই, এই অঙ্কটা করানোর শেষে একটু দেখবেন। এটা যে কি বলেছে 10 থেকে 30, আমার তো নিচে 21 ফিক্সড, কারণ 10 থেকে 30-এর সংখ্যা আছে কয়টা? 21টা। এবার মৌলিক কয়টা? মৌলিক হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন,
10 থেকে 30 এই যে এখানে মার্ক করেন। আপনি যদি লিখে ফেলতে পারেন র্যান্ডম, একটা পরীক্ষায় কিন্তু সময় থাকে কতক্ষণ, অ্যারাউন্ড 40 সেকেন্ডের মতো। মুখস্থ থাকলে 10টা বা 20টা মৌলিক সংখ্যা লিখতে কিন্তু বেশি টাইম লাগে না। লিখে আপনি কিন্তু মার্ক করলে অঙ্কটা জিন্দিগিতে ভুল হবে না। 10 থেকে 30 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা, এই কয়টা আপনি মার্ক করে তারপর কাউন্ট করেন 1 2 3 4 5 6, অর্থাৎ কয়টা, 6টা। তাহলে আপনার উপরে হবে 6। তাহলে 6/21, অনেকে 6/21 অ্যান্সার লিখেছেন। আমি বলি প্রবাবিলিটির ম্যাথে কখনো এই ফরম্যাটে অ্যান্সার থাকে না, এটা কাটতে হবে। এটা 2, এটা হচ্ছে 7, অ্যান্সারটা 2/7 হবে। প্রবাবিলিটির অ্যান্সারটা লোয়েস্ট পসিবল ফরম্যাটে হয়। এগুলোর আরও অনেক কথা আছে, সম্ভবত উত্তর কখনো একের চেয়ে বড় হয় না, দেখলে উত্তর বলা যায়। এগুলো হচ্ছে যদি একদম ভেঙে ভেঙে ক্লাস নেই তখন জানতে পারবেন। আমি আজকে কিন্তু মূল জিনিসে যাচ্ছি, যে কোথায় এবং হবে, কোথায় কোথায় গুণ হবে, কোথায় যোগ হবে। এই ফ্যাক্টগুলো বা বর্জনশীল অবর্জনশীল বোঝানোর জন্য আমার এত কথা বলা, বিল্ড আপ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উত্তর। আপনারা মৌলিক কোয়েশনটা বুঝছেন কিনা, যদি বুঝেন আমি একটা কোয়েশন বলি, ওইটা করেন। মৌলিকের ব্যাপারটা একটু করেন, আমি দেই। 17 থেকে 43 পর্যন্ত, 17 থেকে 43 পর্যন্ত একটি সংখ্যা নিলে সেটা মৌলিকের সম্ভাবনা, একটু করেন তো কাইন্ডলি। 17 থেকে 43 পর্যন্ত একটি সংখ্যা নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এই যে এই ফরম্যাটের কোয়েশ্চেন আসলে কিন্তু কোড টোড বাদ, কোনো কোডে কাজ হবে না। এগুলো বিশেষ পরীক্ষা যদি আসে বলতে পারবেন না যে প্রশ্নটা কঠিন ছিল। যারা শুধু কোড ধরে পড়েন তারা এই প্রশ্ন জিন্দিগিতে পারবেন না, কিন্তু যারা স্পেসিফিক মৌলিক মুখস্থ করে তারা কিন্তু এগুলো খুব সিম্পলি পারবে। অতএব এটা করেন, 17 থেকে 43 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক হবার সম্ভাবনা কত, একটু করে কমেন্ট করেন, আমি একটু দেখি আপনাদের কি অবস্থা। সতেরো থেকে 43, সোহেল রানা লিখেছেন 8/27। আমি নিজেও জানি না, আমাকেও করতে হবে, আপনাদের সাথে আমি করব। মুসা, সম্প্রীতি, মেরিন শোভা, সবারই উত্তর আসছে। আফরোজা সবাই 8/27, আফরোজা বলেছে 7/27, জোবায়ের, শরীফা সবারই হচ্ছে 8/27। আচ্ছা আমি একটু দেখি, আগে তো সংখ্যা কাউন্ট করতে হবে। তো আপনারা জানেন এই 43 থেকে কি 17 বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে আমরা জানি কত, এটা 26 হবে মাইনাস করলে, তারপর +1, দ্যাট মিনস মোট সংখ্যা 27, তার মানে নিচে হচ্ছে 27। এটা হচ্ছে একটা স্টেপ, নিচের সংখ্যা পাইলাম। এবার উপরে 17 থেকে 43 মৌলিক সংখ্যা একটু কাউন্ট করতে হবে। দেখেন আমি আগে মার্ক করেছিলাম, এবার একটু এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে শুরু, আমি আরও একটু লিখেছি 37 41 43, তার মানে কয়টা, 17 19 23 29, এখানে 4টা, 1 2 3 4 8টা, তার মানে 8/27। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন তো যে এতটুকু পড়ানোর পরে আপনাদের কি মনে হয় যে মৌলিক সংখ্যার কোড নাম্বার দিয়ে পরীক্ষায় কাজ হবে কি হবে না? ইয়েস বা নো একটা কমেন্ট করুন তো। মৌলিক সংখ্যার শুধু কোড দিয়ে আপনাদের কাজ হবে কি হবে না একটু কমেন্ট করুন। নীলপরি লিখেছে ইয়েস। ইয়েস তো হবে না, শুধু কোড ধরে কাজ হবে না। ওকে, নেক্সট। এবার হচ্ছে গুণিতক সংখ্যা।
এবার হচ্ছে পরের সংখ্যাটা, অর্থাৎ 5-এর গুণিতক সংখ্যা, এটা বরাবর এখন 5-এর গুণিতক। এখন গুণিতক আর গুণনীয়ক এই দুইটা শব্দ আপনারা খুব ভালো করে জানেন। একটা সংখ্যার যতগুলো উৎপাদক পসিবল এটাকে বলা হয় কি গুণনীয়ক। আর গুণিতক মানে কি নামটা গুনলে যে শব্দগুলো আসে, যেমন 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21 এগুলো। 7-এর গুণিতক 7, 14, 21, 28 এগুলো। তাহলে এখানে বলেছে 5-এর গুণিতক, তাহলে 5-এর গুণিতক কোনগুলো? 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এভাবে যাবে। তার মানে এগুলো হচ্ছে 5-এর গুণিতক। এখন আপনাকে 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা দিয়ে বললো, সেখান থেকে একটা পিক করলে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে নিচে তো অলওয়েজ কি ফিক্সড 21, কারণ 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21, তার মানে নিচে হচ্ছে 21। উপরে কত? আপনি দেখেন 10 থেকে 30-এর মধ্যে এখানে কয়টা পড়েছে? 10, 15, 20, 25, 30 কয়টা? 1, 2, 3, 4, 5টা। তার মানে আপনার এখানে দিতে হবে 5। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5/21। অ্যান্সারটা হচ্ছে 5/21। দেখেন এটা ক্লিয়ার কিনা? মেহেরিন শোভা লিখছে স্যার পরীক্ষার সময় কোড ফোট মাথায় কাজ করে না, এগুলো মনে রাখতে 2-3 মিনিট চলে যায়। কথাটা খুব ভালো লাগছে। অনেকে আপনারা শর্টকাট পছন্দ করেন, যদিও শর্টকাট ম্যাথ সবাই করাইতে পারে। মনে রাখবেন শর্টকাট ম্যাথ সবাই করাইতে পারে। আপনারা শর্টকাটের পিছনে দৌড়ে পরীক্ষা ম্যাথটা খারাপ করেন। আলটিমেটলি পরীক্ষা ভালো করতে গেলে শর্টকাটের পিছনে না দৌড়ানোটাই ভালো হবে। তার মানে এটা 5/21 বুঝছেন? যদি বুঝে থাকেন, আমি এখন পর্যন্ত এই 4টা ভিন্ন সেগমেন্ট পড়িয়েছি। মৌলিক, বর্গ, বর্গ, ঘন, মৌলিক আর হচ্ছে 5-এর গুণিতক। ঠিক আছে, তাহলে আপনারা একটু কমেন্ট করেন 4 ক্লিয়ার, মানে 4টা অঙ্ক যারা বুঝছেন তারা 4 ক্লিয়ার করেন। আর যদি কেউ একটা কম বুঝেন তাহলে 3 ক্লিয়ার, 2 ক্লিয়ার এভাবে একটু কমেন্ট করেন, দেখি কয়জনের। এরপরে আমি যাচ্ছি এখনই বর্জনশীল অবর্জনশীল বোঝাবো। এখন আমি বোঝাতে পারবো, আপনাদের বিল্ড আপ করা হচ্ছে। একটু আপনারা কমেন্ট করেন যে কয়টা বুঝছেন। ওকে, সবাই বুঝছেন, থ্যাঙ্কস। এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেন, মানে যদি কম্বাইন্ড কোশ্চেন করে, এটা হচ্ছে প্রিলির কোশ্চেন, বিসিএসে অলরেডি এসেছে। 30 থেকে 40 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 30 থেকে 40 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক। আপনাকে যদি কখনো এই অথবা বলে, ঠিক আছে, যদি কখনো প্রশ্নে এরকম অথবা পান, তাহলে একটা সূত্র ইউজ করবেন, এটা সংযোগ সূত্র, P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। এটা হচ্ছে সম্ভাব্যতার সংযোগ সূত্র। এই সূত্রে নানান কাহিনী আছে। স্বাধীনের বেলায় একরকম, অধীনের বেলায় একরকম, বর্জনশীলের একরকম, অবর্জনশীলের একরকম। আমি স্টেপ বাই স্টেপ এখন যাব। এখন আগে বর্জনশীল অবর্জনশীলের ফ্যাক্ট আসবো, আগে অঙ্ক করেন। মেহেরিন শোভা 7/21 কে 1/3 হবে না? হ্যাঁ, 7/20 তো 1/3 হবে, কিন্তু কোনটা ফ্যাক্ট না। আসেন অঙ্ক করি, আগেরটা টানবেন না। 30 থেকে 40 মৌলিক অথবা 5-এর গুণিতক, যদি এরকম অথবা দিয়ে আসে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করব। এখানে আমাদের 3টা ডাটা লাগবে, 3টা ডাটা, 1টা 2টা 3টা। আপনি এই ইন্ডিভিজুয়াল 2টা আগে করবেন, এটা একটা, এটা একটা। তার মানে 30 থেকে 40 পর্যন্ত আগে তো সংখ্যা কাউন্ট করতে হবে। সংখ্যা কতটা? 11টা। এটা আমরা সবাই জানি, বের করতে পারি। তার মানে আমি আগে মৌলিক বের করব। 30 থেকে 40 মৌলিক কোনগুলো? 31 আর হচ্ছে 37, এই 2টা। 30 থেকে 40-এর মধ্যে মৌলিক হচ্ছে এই 2টা, 31 এবং 37। তাহলে মৌলিকের সম্ভাবনা কত হবে? 2/11। এই হচ্ছে প্লাস, সূত্রের প্লাস। তারপর 5-এর গুণিতক বের করব।
30 থেকে 40 5-এর গুণিতক হচ্ছে এটা, একটা 30, একটা 35 আর একটা হচ্ছে 40। তাহলে 5-এর নামটা গুনলে এই তিনটা সংখ্যা আসে। তাহলে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3/11। এইটুকু বোঝা গেছে। তারপর হচ্ছে সূত্রের মাইনাস। এই সিম্বলটার মানে আপনারা বুঝেন যে ইন্টারসেকশন হচ্ছে কমন। যদি এটা আর এটার মাঝে কোনো কমন থাকে তাহলে এটা এখানে বাদ যাবে। দেখেন মৌলিকের যে এখানে সংখ্যা দিয়েছি কয়টা, 31 এবং 37 দুইটা, আর 5-এর গুণিতক 3টা। এই দুই জিনিসের মাঝে কোনো কমন উপাদান আছে? ডেফিনেটলি না, কারণ এগুলো আর এগুলো কোনো মিল নাই। এজন্য এই পার্টটুকু হয়ে যাবে 0। আপনারা বিভিন্ন বইয়ে এটা ক্যালকুলেশন দেখবেন সমাধান করে দেওয়া আছে, সেখানে এই লাস্টে 0টুকু দেয়া নাই। দেয়া না থাকার কারণে অনেকে মনে করে এই অথবা মানে হচ্ছে দুইটা আলাদা সম্ভাবনা বের করে যোগ করে দেওয়া, তখন উত্তর কিন্তু সেম আসে এবং পরীক্ষায় পারও পেয়ে যাচ্ছে। কিন্তু পিএসসির ওরা কন্টিনিউয়াসলি প্যাচ লাগাই দেয়। নেক্সট একটু প্যাচ লাগাই দিলে কিন্তু এই টাইপের জিনিসগুলো আর পারা সম্ভব না। ঠিক আছে, তো এই ম্যাথটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। তারপর আমি এই প্যাটার্নেরই আরেকটা ম্যাথ দিব করতে, এই প্যাটার্নেরই আরেকটা ম্যাথ দিব করতে এখন। ঠিক আছে, একটু বুঝছেন কিনা কমেন্ট করলে আমি সংখ্যাটা ঘুরিয়ে দিব। আপনারা মৌলিক অথবা 5-এর গুণিত কি করবেন, ঠিক আছে, বাট একটু ঘুরিয়ে দেব। আচ্ছা, আপনারা মৌলিক এবং 5-এর গুণিতক এই জিনিসটাই 3 থেকে 37 পর্যন্ত করেন তো। সেম জিনিস, 3 থেকে 37 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত একটু করেন। 3 থেকে 37 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক। যদি এটা পারেন তার মানে আপনাদের বুঝতে হবে আপনারা কনসেপ্ট বুঝছেন। এই কোয়েশনটা যদি পারেন তাহলে, যদি বিসিএসে এই অথবা বাদে কোয়েশন আসে তাহলে পারবেন। একটু চেষ্টা করেন, দেখেন। নীলপরি লিখেছেন ভাইয়া কমন থাকলে কি হবে? আসুক দেখি কমন থাকলে কি হবে, সেটাই দেখি। একটু কমেন্ট আসুক, দেখে করতে থাকেন। কতজনের হয় একটু যাচাই করি। জোবাইর ইসলাম ফার্স্ট কমেন্ট করেছে 17/35। আমি এখনো জানি না এটার অ্যান্সারটা কি, তো যদি বেশিরভাগ আসে তাহলে হয়তো বা এটাই কারেক্ট। ডালিয়া শব্দমে লিখেছেন 17/35। বাকিদের কি অবস্থা একটু দেখি। ওকে, অনেকে হয়তো এটা পারতেছে না, আমি একটু করে দিই। প্রথমে হচ্ছে সংখ্যা কাউন্ট করতে হবে। 37 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 34, প্লাস 1 করলে 35। তার মানে আমাদের মোট সংখ্যা হচ্ছে 35টা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, বের করতে হবে। তো এটার নিচেও 35 আসবে, এটার নিচেও 35 আসবে। একটা সংখ্যা কাউন্ট করা মানে আমাদের এই সংখ্যাগুলো অটো পেয়ে যাওয়া, অর্থাৎ নিচেরটা পেয়ে গেলাম, উপরেরটা কি কি? মৌলিক। তাহলে স্পেসিফিক মৌলিক সংখ্যা আপনাদের জানতে হবে 3 থেকে শুরু করে। তাহলে 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, কত পর্যন্ত লিখেছি? 37।
তার মানে 31 37 এই কয়টা স্পেসিফিক মুখস্থ রাখতে হবে, নাহলে ভেজাল পড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আপনার 11টা মৌলিক সংখ্যা আছে 11/35। এখন এগুলো শর্টকাট দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই, স্পেসিফিক এই ম্যাথের জন্য লাগবে। 11/35 প্লাস 5-এর গুণিতক, এটা আমরা সিম্পলি জানি 5-এর গুণিতক হচ্ছে 5 7 35, মানে 35 পর্যন্ত 5-এর গুণিতক হবে, যেহেতু একদম স্টার্টিং 3 থেকে, তার মানে 60টা। কি কি? 5 10 15 20 25 30 35, এই 60টা হচ্ছে 5-এর গুণিতক, তার মানে 7/35 হলো। কিন্তু আগের মতো এটা 0 দিলে হবে না, কারণ একটা জিনিস এখানে ম্যাচিং আছে, এই যে এই 5 কিন্তু মিলে গেছে, এটাতেও পড়ছে এটাতেও পড়ছে, তার মানে এই কমন পড়ে গেল। কয়টা সংখ্যা কমন পড়ছে? একটা। কয়টা কমন পড়ছে? একটা। এই জন্য এই জিনিসটা মাইনাস করে দিতে হবে 1/35। এটা ক্যালকুলেশন করলে 11 যোগ 7 হচ্ছে 18, 18 বিয়োগ 1 হচ্ছে 17, তার মানে 17/35। এই হচ্ছে আপনার অ্যান্সার। এই যে কমন পড়লো, ঠিক আছে, এই কমন পড়াটাকে বলা হয় অবর্জনশীল ঘটনা, আর আগেরটা ছিল বর্জনশীল ঘটনা। সিম্পল। বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা যদি সূত্র দিয়ে সংজ্ঞা পড়াই, মাথার ভিতর প্যাচ লাগবে। এই যে এখন ম্যাথ দেখেন, যদি দুইটা আলাদা প্রেক্ষাপটের মাঝে কোনো কমন ডাটা থাকে তখন সেটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, আর যদি কমন না থাকে তখন হচ্ছে বর্জনশীল ঘটনা। ম্যাথটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট। রোকসানা পারবেন ববি 15/35, না 15/35 ভুল। যদি বুঝে থাকেন তাহলে একটা ম্যাথ করেন, করে আমাদের এই ফ্যাক্ট শেষ। বর্জনশীল অবর্জনশীল এটাই সিম্পল কাহিনী। এরপরে যাবো বা অথবা কাহিনীতে। এক থেকে 21 একটা সংখ্যা নিলে 3 বা 7-এর গুণিতক হবার সম্ভাবনা, এটা করেন। 1 থেকে 21 একটা সংখ্যা নিলে 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে লাস্ট এই টাইপের। 1 থেকে 21 একটা সংখ্যা নিলে 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। 1 মিনিটের মধ্যে করবেন, এর বেশি টাইম নেবেন না। পরে লিখেছেন 17/35 হবে, কিন্তু আগে তো লিখতে হবে, ভুল করলে তো হবে না। জুবাইর ইসলাম 1/22, সম্প্রীতি হাসান 2/21। এই যে দেখা যায় না, দেখেন এখন দেখেন, 1 থেকে 21 একটা সংখ্যা নিলে 3 বা 7-এর গুণিতক হবার সম্ভাবনা। জুবাইর পরবর্তীতে আবার দিয়েছে 1/21। আফরোজা এটা পারি না। মাকসুরা মিমুল 9/21। 9/21 কিন্তু অ্যান্সারের প্যাটার্ন না। আমার কথা হচ্ছে উত্তর হোক বা না হোক সেটা পরে, 9/21 এর মাঝে কিন্তু কাটাকাটি করা যায়। প্রবাবিলিটির ম্যাথ কাটাকাটি করা গেলে অবশ্যই কাটাকাটি করে অ্যান্সার দিতে হবে।
কার্তিক বৈরাগী 10/21, ইশরাত কলি 1/21, মেহেরিন শোভা 3/7। এতক্ষণে কারেক্ট অ্যান্সার আসছে, অতএব এখন আমি করানো যাই। কারেক্ট অ্যান্সার যেহেতু পাইলাম, এবার করানো যাই। আচ্ছা, এবার আসেন ফ্যাক্টগুলো কি, আমি একটু কোয়েশ্চেনটা 1 থেকে 21 সংখ্যা 21টা, এটা আমরা সবাই জানি। আমি বলেছি 3 বা 7-এর গুণিতক, তাহলে সংখ্যা কয়টা? 21টা। 1 থেকে 21 সংখ্যা হচ্ছে 21টা। এটা আশা করি কারো প্যাচ লাগবে না। এখন 3 বা 7-এর গুণিতক, একটু 3-এর গুণিতকগুলো লেখেন একটু কাইন্ডলি। 3, 6, 9, 12, 15, 18, 21, এই কয়টা হচ্ছে 3-এর গুণিতক। আমি পরে দেখাবো যে কিভাবে না লিখেও করা যায়, সেটা পরে। 7-এর গুণিতক কি? 7, 14, 21। কেন আমি এখানে ব্রেক করেছি 21-এ? কারণ আমাদের 21 পর্যন্ত দিয়েছে, 1 থেকে 21 ছিল রেঞ্জ। আমার যদি 1 থেকে 50 বলতো তাহলে আরও যেতাম। তো এই রেঞ্জের ভিতরে আমি লিমিটেড আছি। পরীক্ষায় আপনাদের কিন্তু কনসেপ্ট জানতে চাই, আপনারা কতটুকু পারেন। এই জন্য সংখ্যাগুলো এত বেশি গ্যাপে দেয় না, ছোট গ্যাপে দেয়, যেন কেউ যদি লিখেও পারে কনসেপ্ট দিয়ে যেন কটা করতে পারে। তো এই হচ্ছে 3-এর গুণিতক, আর এই হচ্ছে আপনার 7-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতকের সম্ভাবনা কত? 3-এর গুণিতক কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা। 3, 7, 21 মুখস্থ বলা যায়। তাহলে এটা হচ্ছে 7/21। মোট সংখ্যা 21টা, নিচে 21, আর যেহেতু 3-এর গুণিতক পাইলাম 7টা, তাহলে উপরে 7 ফর্মুলার প্লাস, পরের টেবিলে নিচে 21। 7-এর গুণিতক কয়টা পেলাম? 3টা, তার মানে এটা হচ্ছে 3/21। তারপর ফর্মুলার মাইনাস, নিচে তো 21 ফিক্স। দেখেন কমন আছে কিনা। কমন এবার এইগুলো এবং এইগুলোর ভিতরে একমাত্র এই জিনিসটা কমন পড়ছে। কি কমন পড়ছে? 21। কয়টা কমন পড়ছে? একটা। এই জন্য এটা 1/21। এটা অনেকে ভাবতে পারে আবার যে স্যার আগেরটা 1 মাইনাস ছিল, এবার একটা 1 মাইনাস, তার মানে কি কমন পড়লে কি 1 মাইনাস? না, আমার যদি এখানে কমন পড়তো 3টা তাহলে 3 বিয়োগ হইতো, কমন পড়তো যদি 2টা তাহলে 2 বিয়োগ হইতো। এই হচ্ছে ফ্যাক্ট। এটা ক্যালকুলেট করলে আসে কত? 9/21। একজন কমেন্ট করেছে, কিন্তু কাটাকাটি করে উত্তরটা দিতে হবে। প্রবাবিলিটির ম্যাথের অ্যান্সারগুলো থাকে লোয়েস্ট পসিবল ফরম্যাটে, এজন্য অরিজিনাল অ্যান্সারটা হচ্ছে 3/7। এতক্ষণ পর্যন্ত আলোচনা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, একটু কাইন্ডলি কমেন্ট করুন। এরপর আমি পরেরটাতে যাচ্ছি, পরে বল কিংবা মার্বেল বলবো, সেখানে ডিসকাস করব কোথায় গুণ হয় এবং কোথায় প্লাস হয় ওই ফ্যাক্টটা। যারা পরবর্তীতে ভিডিও দেখছেন তারা একটু কাইন্ডলি এই ভিডিওর উপরে হেডিংয়ের যে পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটু কাইন্ডলি 43তম এপ্রিলের সম্পূর্ণ ম্যাথ কোর্সটা ফ্রি করতে ওই পেজ এবং গ্রুপে লাইক দিয়ে এবং গ্রুপে জয়েন করে রাখুন, তাহলে যেন নিয়মিত ক্লাসের নোটিফিকেশন পান। সেখানে কিন্তু আমি রেগুলার ক্লাস নিচ্ছি, ঠিক আছে? অনেক দিন পর আপনার ক্লাস দেখছি, মেহেদি মেনশন করেছে। অনেক দিন পর, হ্যাঁ অনেকের সাথে আর অনেক পরে দেখা হচ্ছে, আবারও পুরাতন চেহারা চলে আসলাম, সমস্যা নাই। বৃষ্টি রহমান লিখেছেন, ভাইয়া বুঝেছি বাট লিখে লিখে করতেও অনেক টাইম লাগে। ভাই আপনি একটা কথা সিম্পলি বলি, আপনি তো বিসিএস প্রিলিমিনারি দিতে যাচ্ছেন, 200 মার্কের পরীক্ষা, কথাটা বুঝছেন? ম্যাথের নাম্বার মাত্র 15, মাত্র 15। অর্থাৎ ম্যাথ বাদ দিয়েও প্রিলি টিকা যায়, সেটা রেয়ার কেস। প্রিলি টিকতে গেলে ম্যাথ ভাইটাল সাবজেক্ট মোস্ট অফ দ্য কেস, আর রিটেন তো একদম ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনার যে কোনো প্রকারে আপনার ধরেন 40 বিসিএস একটা কোয়েশ্চেন আসছে, বেলারুশের রাজধানী কি? অ্যান্সারটা কি? মিনস্ক। আপনি যদি উত্তরটা না পারেন, একদম কিন্তু প্রশ্ন পড়ার সাথে সাথে বাদ, আপনি এটা পারতেছেন না, স্কিপ করে চলে গেলেন। কিন্তু আপনি যদি পারেন বেলারুশের রাজধানী কি? মিনস্ক, আপনার কিন্তু উত্তর করতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। অতএব অন্যান্য সাবজেক্টে আপনি যদি পারেন সময় ইনস্ট্যান্ট উত্তর করতে পারবেন, না পারলে তেমন থিঙ্ক করার সুযোগ নেই। একটু থিঙ্কের অপশন থাকে কোথায়? বাংলা গ্রামার বা ইংলিশে। কিন্তু মোস্ট অফ দ্য কেস কি টু দ্য পয়েন্ট অ্যান্সার করা যায়। বিসিএস প্রিলিমিনারিতে পার কোশ্চেনে অ্যারাউন্ড 42 সেকেন্ড টাইম থাকে গড়ে, তার মানে ম্যাথে ভ্যালিড টাইম কত? 42 সেকেন্ড। আর যদি অন্য সাবজেক্ট থেকে একটু টাইম সেভও করা যায়, তার মানে আপনি কিন্তু অ্যারাউন্ড 1 মিনিটের মতো বা 15 মিনিট যদি আপনি ব্যয়ও করেন ম্যাথে, আপনার কিন্তু লস হবে না,
ঠিক আছে, আপনার ম্যাথমেটিক্সে পারাটা হচ্ছে বড় কথা। প্রিলিতে ডেফিনেটলি টাইম সেভ করতে হবে, কিন্তু শর্টকাট করতে গিয়ে অনেক সময় কি এই জিনিসগুলো পারবেন না, কারণ প্রবাবিলিটি, বিন্যাস সমাবেশ, এই কনসেপ্টগুলি কি একটু প্যাঁচানো কনসেপ্ট। এই প্যাচ ক্লিয়ার করতে গেলে আপনার ভেঙে ভেঙে করলে ক্লিয়ার হয়। আমি কিন্তু এগুলো পলিসি দেখাতে পারতাম একদম না লিখে, কিন্তু সেগুলো কি সাময়িক মাথায় থাকে, কিন্তু আলটিমেটলি মাথায় থাকে না। এর জন্য আমি এখানে বেসিকটা আলোচনা করছি, কোনো শর্টকাট আমি বলতেছি না। এর মানে এই না যে আমি শর্টকাট পারি না। আমাকে যারা চেনে, বিশেষ করে আমি তো অনেকদিন অ্যাডমিশনের টিচার, অনেকদিন যাবত, যারা চিনে তারা জানে যে আমি ম্যাথমেটিক্স বেসিক কতটুকু পড়াই আর শর্টকাট আমি কতটুকু ক্রিয়েট করতে পারি, এটা সবাই জানে। বাট ওটা আমি একটা সময় অ্যাডমিশনের জন্য বলি, কিন্তু বিসিএসের জন্য শর্টকাট বেস্ট ওয়ে না। অ্যাডমিশনে কাজ করলেও বিসিএসের শর্টকাট ভালো পদ্ধতি না। অ্যাডমিশনের জন্য শর্টকাট ভালো, কারণ সেখানে ম্যাক্সিমাম ভার্সিটিতে শুধু এমসিকিউ কোশ্চেন আসে, বেসিক লাগে না, কোনো রিটেন স্টেপ নাই। আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপ হচ্ছে বল কিংবা মার্বেল নিয়ে। আমি একটা পাত্র এটা সিলেক্ট করি, এই পাত্রের 3টা কালারের বল নিব। ধরেন 4টা হচ্ছে লাল, 5টা নীল, আর 3টা ধরলাম কালো। এ হচ্ছে কতগুলো বল আছে। এই বল রিলেটেড কোয়েশ্চেন আসলে আপনার 2 রকমের কোয়েশ্চেন আসতে পারে। আগে বলি, 1 পাত্র আর হচ্ছে 2 পাত্র। রিটেনে 2 পাত্রের কোয়েশ্চেন কমন, প্রিলিতে 1 পাত্রের কোয়েশ্চেন কমন। অনেকে 2 পাত্র নিয়ে প্রিলিতে মাথা খারাপ করে ফেলে, এগুলো অযথাই পড়া। বল কিংবা মার্বেল নিয়ে অঙ্ক আসছে এ পর্যন্ত বিশেষে একটা, সেটা এতই সহজ কোয়েশ্চেন, উত্তর করা পসিবল ছিল মাত্র 2 সেকেন্ডে। আপনাদের যদি একটু কঠিনও দেয়, এই 1 পাত্র থেকে আপনাদের পরীক্ষা আটকাতে পারবে। 2 পাত্র টাচ করার দরকার নাই, সেটা তারা দিবে রিটেনের জন্য। তো আপনারা আপাতত আজকে 1 পাত্রেই থাকেন, সেটারই অনেক জটিল টপিক আছে। তাহলে একটা পাত্র দিয়ে যদি আপনাকে প্রশ্ন করায়, আপনার ফার্স্ট কাজ হচ্ছে টোটাল বল কয়টা এটা কাউন্ট করা, অর্থাৎ মোট বলটা আগে কাউন্ট করবেন। সংখ্যায় যেমন কি আগে রেঞ্জে কতটা সংখ্যা আছে এটা কাউন্ট করতে হয়, এখানে কয়টা বল আছে কাউন্ট করবেন। 4 5 9, 9 3 কত, 12টা। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপর আপনাকে প্রশ্ন যাই বলা হবে সেটা করবেন। আপনাকে এখন আমি সিম্পল কোশ্চেন করি, যেটা বিশেষে আসছে এ পর্যন্ত 35 কিংবা 36, আমি একজাক্টলি এই মুহূর্তে মনে নাই, 35 কিংবা 36-এ একটা পাত্রে 3টা কালারের বল ছিল। সেখান থেকে আপনি বল পিক করবেন, অর্থাৎ বল উঠাবেন। এখন এই উঠানোটার উপর ভিত্তি করে কোয়েশ্চেনটা হয়, আপনি কয়টা বল উঠাবেন, 1টা 2টা 3টা 4টা, অনেকগুলো হতে পারে। ঠিক আছে, আপনার এখন পর্যন্ত সম্ভাবনা হচ্ছে আপনাদের 1 বল উঠানো। 1-এর বেশি উঠাইলে কিন্তু অঙ্কটা জটিল হয়ে যায়। তা আমি আগে একটা বল উঠানোর ফ্যাক্টরি বলি। আমি এখান থেকে একটা বল উঠাইলাম, বলটা লাল হবার সম্ভাবনা কত? ওই যে সিম্পল, আপনার সূত্র কি, অপশন, উপর অপশন, নিচে কি স্টক। তাহলে আমার স্টকে আছে কয়টা বল, 12টা। অপশন কি বলছে, লাল, লাল বল কয়টা, 4টা। তাহলে উপরে 4 কাটাকাটি করে 1/3, সিম্পল অ্যান্সার। এই কনসেপ্ট দিয়ে বিসিএসে কোশ্চেন আসছে এবং আসার সম্ভাবনা এটাই বেশি। কিন্তু সত্য কথা, প্রশ্ন কিন্তু বিসিএসে সহজ হয়। আপনারা যদি বলেন বিসিএসের প্রশ্ন কঠিন হয়, সেটা কঠিন কেন, কাদের জন্য? যারা মুখস্থ করে, যারা বেসিক ধরে পড়ে তাদের জন্য বিসিএসের কোশ্চেন খুবই সহজ, এত পড়তে হয় না। যদি কঠিন কোশ্চেন হইতো তাহলে প্রিলির মার্ক করতো 120 130 কাট মার্ক, আর সহজ প্রশ্ন হয় এজন্য মার্ক কমে। আচ্ছা যাক, আমি ওই দিকে না যাই। আপনারা এটা দেখেন তো, এই জিনিসটা সিম্পল বুঝছেন কিনা। লাল হবার সম্ভাবনা যদি 4/12 হয়, তাহলে নীল হবার সম্ভাবনা কত হবে, 5/12। কালো হওয়ার সম্ভাবনা কত হবে, 3/12। এটা বুঝছেন? এইটুকু বুঝছেন কিনা আগে বলেন। সিঙ্গেল যে কোনো কিছুর সম্ভাবনা পারবেন কিনা, লাল হওয়ার সম্ভাবনা, নীল হওয়ার সম্ভাবনা বা কালো যে কোনো একটা হওয়ার সম্ভাবনা যদি বলে পারবেন কিনা, এটা কমেন্ট করেন ইয়েস বা নোতে। এরপর আমি পরের ম্যাথে যাচ্ছি, এটারই সেকেন্ড ধরনটাতে পরে বোঝাচ্ছি। কোথায় গুণ হবে, কোথায় যোগ হবে, এটা বোঝানোর জন্য কিন্তু আপনাদের বিল্ড আপ করতেছি। আগের অঙ্কে যেমন কি আপনারা কিন্তু কিছুক্ষণ পর পর একটা রিংটোন শুনতে পান, বুঝছেন? একটু রিংটোন শুনতে পান কিনা আমার এখানে, একটা ছোট বাচ্চার আওয়াজ। ঠিক আছে, এই রিংটোন কিন্তু আপনাদের জন্য শ্রুতি, এটা কি মানে কটু হলেও আমার জন্য কিন্তু শ্রুতি মধুর। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের
অঙ্ক সিঙ্গেল সম্ভাবনা আপনারা পারবেন, সবাই ইয়েস লিখেছেন। এবার আমি এই একটা বল উঠানো নিয়েই আমি পরের কোশ্চেন করি। এই লাল হবার সম্ভাবনা না দিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় দুইটা মিক্স করে দেয়, লাল বা সাদা হবার সম্ভাবনা, ও সরি সাদা তো নাই, লাল বা কালো, কালো হবার সম্ভাবনা, যদি প্রশ্নটা এটা করা হয় তখন কি হবে? তখন এই যে আপনাদের আগেই জিনিসটা ডিসকাস করা হয়েছে, প্রবাবিলিটির অঙ্কে যখনই বা কিংবা অথবা পাবেন তখন কিন্তু একটা সূত্র ডিরেক্টলি লিখে ফেলবেন। কি সূত্র? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এ হচ্ছে আপনাদের ফর্মুলা। বা বলা মানেই আপনারা আগে এই সূত্র লিখে ফেলবেন, তাহলে আর অঙ্ক ভুল হবে না। এবার ইন্ডিভিজুয়াল চিন্তা করুন কি কি, এটা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট, আর এটা হচ্ছে কমন ফ্যাক্ট। তাহলে আসেন, মোট কয়টা? 12টা। অর্থাৎ নিচের কাহিনী তো শেষ। আপনি উপরে চিন্তা করেন, লাল হওয়ার সম্ভাবনা, লাল কয়টা? 4টা, তার মানে 4/12। কালো হওয়ার সম্ভাবনা, কালো কয়টা? 3টা, তার মানে 3/12 মাইনাস 0। কারণ আমরা জানি লাল এবং কালো এই দুইটার মাঝে কোনো কমন ফ্যাক্ট নাই, কারণ লাল এক কালার, কালো এক কালার। দেখেন ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এই জায়গাটা 0 হচ্ছে প্রচলিত অঙ্কগুলোতে, যে অঙ্কগুলো বিভিন্ন বইয়ে পাবেন। এই জন্য অনেকে এই জিনিসটা কিন্তু ভুল বুঝে যে বা মানে দুইটা প্রবাবিলিটি বের করে প্লাস করে দিব, কিন্তু এটা কিন্তু না, শেষে কিন্তু একটা ফ্যাক্ট আছে। এই দিয়ে কিন্তু আমি অঙ্ক একটু আগে দুইটা করাইছি, আপনারা অনেকে ভুল করছেন, কিন্তু ভুলটা কোথায় হয়? নেক্সট পিএসসি এই কাজটা করার পসিবিলিটি মোটামুটি 99%, কারণ এই ফর্মুলার ম্যাথ আসছে সবসময় কি এরকম করেছে, বুঝছেন? দুইটা দুইটা অ্যাডিশন করে দিলে উত্তর হয়ে গেছে, কিন্তু লাস্ট পার্ট কাউন্ট করতে হচ্ছে না। অতএব এটাও কিন্তু বুঝে নেবেন, কমন আছে কিনা আছে যাচাই করবেন। লাল বা সাদা এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। এই ম্যাথ ক্লিয়ার কিনা, এই ম্যাথটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন। লাল বা সাদা হওয়ার সম্ভাবনা এটা বুঝতে পেরেছেন কিনা? 52 মিনিট হয়েছে, 1 ঘন্টার মতো নিব, আর 7-8 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার মূল আলোচনায় কিন্তু আমি চলে যাচ্ছি যে কোথায় বা হবে, কোথায় ইনটু হবে আর কোথায় প্লাস হবে, ফ্যাক্ট বোঝানোর জন্য। তার মানে আপনারা এই বা জিনিসটা বুঝছেন একটা বল পিক করার ব্যাপারে। ওকে, একটা বল পিক করার ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি একটু বল বেশি উঠাই, ধরেন আমি 2টা বল উঠাবো। কয়টা উঠাবো? 2টা। দুইটা বল উঠালে, 2টি বল তুললে, 2টি বল তুললে এটারও কয়েকটা ফ্যাক্ট বলবো, একটু বুঝবেন কষ্ট করে। 2টি বল তুললে 2টি নীল হবার সম্ভাবনা, এই হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আমি এখান থেকে 2টা বল তুললাম, 2টাই নীল হবার সম্ভাবনা কত? এই হচ্ছে প্রশ্ন। এটার মেথড আছে একাধিক, আমার হাতে সময় কম, সাধারণত 60 মিনিটের বেশি লাইভগুলো হলে মানুষ বেশি থাকে না। এই জন্য আমি আপনাদের জন্য যেটা বেস্ট ওয়ে, অনেকে অন্যভাবে দেখতে পারেন যে ভাই দেখেন ভালো কথা, 2 বছর 4 বছর পড়াইতে পারে হয়তোবা, কিন্তু আমার টিচিং এক্সপিরিয়েন্স 14 ইয়ার্স, 14 বছর পরে আমি বলি এই টাইপের মেথড জন্য আপনাদের সবচেয়ে বেস্ট হচ্ছে কম্বাইনেশন মেথড। আপনারা এখন বলতে পারেন যে ভাই এটা তো ভালো না, কিন্তু 2 দিন আগে হোক পর হোক, এটা আপনারা যদি প্রবাবিলিটি বুঝেন তাহলে এটা স্বীকার করবেন যে আসলে এটাই বেস্ট মেথড। অতএব আমি আপনাদের যেটা বেস্ট মেথড, আপনাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই আমি পড়াই। কি মেথড? কম্বাইনেশন মেথড। একটু দেখেন, সমাবেশের সাহায্যে ফ্যাক্ট। কয়টা বল উঠালাম? 2টা। আগে যেমন নিচে শুধু 12 ছিল একটা, এবার নিচে হবে 12C2, অর্থাৎ মোট কাজ যেটা আমি করেছি। ঠিক আছে, মোট কাজটা কি করেছি? আমার 12টা বল ছিল, আমি সেখান থেকে 2টা তুলছি, এটা হচ্ছে মোট কাজ, অর্থাৎ টোটাল ঘটনা, টোটাল কাজটা হচ্ছে এটা। অনুকূলে কি বলছে? 2টাই নীল হইতে হবে। নীল বলছে আর কয়টা আছে? 5টা। আপনি সেখান থেকে কি 2টাই নীল উঠাইছেন না? 2টাই তো নীল উঠাইছেন, তাহলে 2টাই নীলের সম্ভাবনা কত? 5C2। এটা হচ্ছে স্যার অ্যান্সার। এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। ধীরে ধীরে একটু জটিলের দিকে যাচ্ছি।
এক পাত্র দিয়ে আপনাদের আটকানোর মতো কোয়েশ্চেন আছে অ্যাভেলেবল, এটা বোঝা গেল কিনা? দুইটা বল তুললে দুইটি নীল হবার সম্ভাবনা, এটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। দুইটা বল তুললে দুইটি নীল হবার সম্ভাবনা। সম্প্রীতি হাসান 5c2/12c2, হ্যাঁ কারেক্ট অ্যান্সার। ইরশাদ কোহলি 1/66, বা এটা আমি জানি না। ইরশাদ কোহলি যেটা করেছেন 1/26 অ্যান্সার, সরি 66 আমি জানি না এক্স্যাক্টলি, কারণ আমি এটা আন্দাজে দিয়েছি, এটাও আন্দাজে দিয়েছি। আমি ফরম্যাট দেখেছি, ক্যালকুলেশন করলে গিয়ে লাস্টে কত আসে সেটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে। আর এই টাইপের ক্যালকুলেশন আমি আজকে দেখাবো না, এগুলো বিন্যাস সমাবেশের কাজ। আপনারা যদি এগুলো বুঝতেছেন কীভাবে ক্যালকুলেশন করে, তাহলে আমার গ্রুপে জয়েন হন, আমার পেজে লাইক দেন, সেখানে এই বিন্যাস সমাবেশের ভিডিও আছে 7টা, সেই 7টা ভিডিওতে দেখলে আপনারা এই সমস্ত ক্যালকুলেশন কীভাবে দ্রুত করা যায় এগুলো পেরে যাবেন। তো আপাতত আজকে ক্যালকুলেশন নিয়ে মাথা নষ্ট করতে চাচ্ছি না, ফরম্যাট শেখানোর হচ্ছে বড় কথা। তাহলে আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? দুইটা বল তুললে দুইটাই নীলের সম্ভাবনা কত? ঠিক আছে, ওকে, বুঝছেন? তাহলে একটু কাইন্ডলি আমি আরেকটা করে দিই। দুটি একই রঙের হবার সম্ভাবনা। এবার প্রশ্নটা হচ্ছে দুইটা বল উঠালাম, দুইটা একই রঙের হবার সম্ভাবনা কত? প্রশ্নটা একটু কাইন্ডলি লিখুন। দুইটা বল উঠালাম, দুইটা বল একই রঙের হবার সম্ভাবনা কত? মেহেরিন শোভা আরেকবার ভাইয়া। আচ্ছা আরেকবার পড়াচ্ছি, ফ্যাক্ট দেখেন। আগে কি ছিল, এই যে এটার মধ্যে চলে আসবে কথাটা। দেখেন দুইটা বল উঠাইলে দুইটা একই রঙের হবার সম্ভাবনা কত? এখন একই রং বলতে আপনি কিন্তু মেনশন করে দেয় নাই যে ভাই দুইটাই লাল, নীল বা কালো। কোন কালার একই রঙের হতে পারে? আপনি বাস্তবে চিন্তা করেন, আপনাকে একটা পাত্রে 12টা বল আছে, 3টা কালারের, দুইটা বল উঠাইতে বললো তুমি একই কালার উঠাও দুইটা। তাহলে আপনি এখন চিন্তা করে যাবেন, আমার কাছে বলছে দুইটা একই কালার, আমি কি দুইটা লাল উঠাবো, নাকি দুইটা নীল উঠাবো, নাকি দুইটা কালো উঠাবো? ফ্যাক্ট তো টেনশনে পড়ে গেলেন। এই জন্য আপনাকে 3টা জিনিসের চিন্তা করতে হবে। দেখেন দুইটাই লাল হবার সম্ভাবনা হচ্ছে যে এটা 15c2 আর উপর হচ্ছে 4c2, কারণ 4টা থেকে দুইটা লাল উঠবে অপশনে, আর স্টক 15টা থেকে দুইটা, ও সরি 12টা, 12c2, 12টা থেকে দুইটা উঠবে। এই হচ্ছে দুইটাই লালের সম্ভাবনা। দুইটাই সেম নীলের সম্ভাবনা 5c2/12c2। একই রকমভাবে দুইটাই কালোর সম্ভাবনা কত? 3c2/12c2। এই হচ্ছে ইন্ডিভিজুয়ালি নীল, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে নীল, আর এই হচ্ছে কালো। আলাদাভাবে সম্ভাবনা দুইটাই একই রঙের হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনাকে কম্বাইন্ড একটা সম্ভাবনা যাচাই করতে হবে। এখন এই সিম্বলগুলোর মাঝখানে গুণ হবে নাকি প্লাস হবে, একটু মন্তব্য করেন তো আপনারা, আমি একটু দেখি আপনারা বুঝতে পারেন কিনা। সাইফুল ইসলাম ভাই, আপনি বলেছেন ওয়ান্ট ক্যালকুলেশন ডিটেলস প্লিজ। 1 ঘন্টা তো টাইম হয়ে যাচ্ছে ভাই, এই জন্য আজকেরটা হচ্ছে বেসিক ডিসকাশন। ক্যালকুলেশন কিন্তু এগুলো আমার আগের ভিডিওটাতে, গত মঙ্গলবারে যে ক্লাসটা নিয়েছি, কালকের মঙ্গলবার, আগের মঙ্গলবারে, সেখানেও কিন্তু আমি ক্যালকুলেশন দেখাইছি, কম্বিনেশন। আচ্ছা এরপরে দেখাবো না, আপনি বলছেন একটু। এখানে কি চিহ্ন ইউজ হবে মাঝখানে, প্লাস নাকি গুণ, একটু কমেন্ট করুন। ইশরাত কোহলি বলেছেন প্লাস হবে, তামান্না মিনহা গুণ হবে। আমি কিন্তু বলছি গুণ হবে নাকি প্লাস হবে, আমি বোঝানোর জন্য এতক্ষণ কিন্তু কথা। আমি কিন্তু আজকে মাত্র 2টা টপিক ডিসকাশন করব, 2টা। কি কি? একটা হচ্ছে বর্জনশীল অবর্জনশীল, এটা অলরেডি ডিসকাসড, আর একটা হচ্ছে গুণ হবে নাকি প্লাস হবে জিনিসটা। অর্থাৎ 2টা বোঝানোর জন্য কিন্তু আমি অনেক টাইপের ম্যাথ পড়াইছি, বেশি বুঝতে হয় না। 2-3টা জিনিস যদি বুঝেন প্রবাবিলিটির সব অঙ্ক হয়ে যায় ওর মধ্যে দিয়েই। হ্যাঁ, এই যে তামান্না রহমান গুণ হবে, সোহেল রানা প্লাস হবে, পার্থ গুণ হবে, মিনহাজ রহমান গুণ হবে, ইশরাত কোহলি স্যার আনসারকে 7/31, ভাই আমি জানি না। ইশরাত কোহলি সব কিছু দুমদারা কাগে করে, অথচ আমি উত্তর জানি না। সম্প্রীতি হাসান গুণ হবে, জুবাইর ইসলাম মাল্টিপ্লাই হবে, ইনকমপ্লিট।
এই যে ইনকমপ্লিট আর কমপ্লিট ঘটনা, এটা এখন আমি বুঝাবো। রুকসানা পারভিন মহবি প্লাস হবে। দেখছেন আপনাদের মন্তব্যের প্রেক্ষাপট, মানে এই সিম্পল জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকেরই প্যাচ আছে। অতীব সহজ কোশ্চেন দিয়ে যদি দেয় এই যোগ আর গুণ হবে কিনা, এই ডিসিশনটার জন্য অনেক অঙ্ক ভুল হয়ে যায়, বুঝছেন? এই জন্য আপনারা একটু ক্লাসে ছিলেন, ধন্যবাদ, কিন্তু অনেকে আছে ঘোষণা দেওয়ার পরও ক্লাসটা করে নাই। তো তারা হয়তো বা প্রবাবিলিটি খুব ভালো পারে, নতুবা কিছুই পারে না। হয়তো ভালো পারে, নতুবা পারার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ওকে, আসলে মাঝখানে যোগ হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে প্লাস। কিন্তু কেন প্লাস, এবার আসেন। আপনারা একটু একটা সেন্টেন্স খাতায় লেখেন, প্রত্যেকে খাতায় লেখেন, একটা বাক্য লেখেন, এরপর আমি ব্যাখ্যাতে আসছি। আপনারা একটু লেখেন, একাধিক ইনকমপ্লিট ঘটনার মাঝখানে গুণ হবে। একাধিক ইনকমপ্লিট ঘটনার মাঝখানে গুণ হবে, আর একাধিক কমপ্লিট ঘটনার মাঝখানে যোগ হবে। এটুকু আগে লেখেন। একাধিক কমপ্লিট ঘটনার মাঝখানে কি হবে? যোগ হবে। ইনকমপ্লিট হলে গুণ, এই যে লিখে দিই, ইনকমপ্লিট হচ্ছে গুণ, আর কমপ্লিট হলে হচ্ছে যোগ। এটা হচ্ছে মূল থিম। ইনকমপ্লিট হলে হচ্ছে গুণ, আর কমপ্লিট হলে যোগ। এটা অনেকে জানে, জানা সত্ত্বেও ভুল করে ফেলে। যেমন জুবাইর মনে হয়, জুবাইর ইসলাম ও লিখছে যে মাল্টিপ্লাই হবে ইনকমপ্লিট। ও কমপ্লিট ইনকমপ্লিট বুঝছে, কিন্তু মাল্টিপ্লাই হবে। যে ইনকমপ্লিট হলে যে মাল্টিপ্লাই, এই ব্যাপারটা জানেন জুবাইরকে আমার খুব ভালো লাগে। কারণ কেন ভালো লাগে আমি বলি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমার সবগুলো ক্লাস নিয়মিত করে, আমার সবগুলো গ্রুপেই, এই জন্য ভালো লাগে। আরও অনেকে আছে, ঠিক আছে, নাম মেনশন করলে অনেক করতে হবে, যারা নিয়মিত ক্লাস করে। কিছু তো আছে যে আমার পুরাতন স্টুডেন্ট, সেটা তো একটা টান থাকবে, কিন্তু একদম নতুন হিসেবে সে করে। যাক, কথাটা এটা। এবার আসেন ঘটনা বুঝি, কিভাবে কমপ্লিট ইনকমপ্লিট হবে সেটা বুঝি। এই যে আপনি দেখেন, আপনাকে টোটাল অর্ডার করেছে কি, কমান্ড কি বলছে, এই তুমি 2টা বল উঠাও। মনে করেন সামন আপনাকে অর্ডার করেছে এই পাত্র থেকে 2টা বল উঠাইতে, তার মানে আপনার কাজ কি? 2টা উঠানো। আপনি কি করলেন? 2টাই নীল উঠাই ফেললেন। এটা কি ছিল? লাল। এটা ছিল নীল, হুর অজতে মুসলাম, এটা ছিল কালো। আপনি কি করলেন? 2টাই নীল উঠাই ফেললেন। তার মানে আপনাকে যে কমান্ড করছে, আপনি তো কমান্ড করছেন, তার মানে এটা কিন্তু একটা কমপ্লিট ঘটনা। আপনাকে বলছে 2টা উঠাইতে, দেখেন এই যে নিচে নিচে যদি মিলে যায় তাহলে বুঝুন কমপ্লিট। কেমনে? সিম্পল কি, এই যে এটা আর এটা যদি মিলে যায়, এখানে নিচের যে সংখ্যা আর উপরের সংখ্যা যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে ঘটনা কমপ্লিট। 2টা উঠাইতে বলছে, 2টা উঠাই ফেলছেন, কাজ শেষ। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এই যে 2 2 ম্যাচিং, 2টা উঠাইতে বলছে, 2টা উঠাই ফেললেন, এটাও কমপ্লিট। তাহলে একাধিক কমপ্লিটের মাঝখানে কি হবে? যোগ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার বুঝছেন কিনা বলেন। এবার গুণ কোথায় হবে? গুণের অঙ্ক আমি আপনারা বলতেছি, গুণের অঙ্ক আমি আপনার বলতেছি। আপনারা এটা ক্লিয়ার কিনা আগে বলেন। পার্থ আর বলছেন যে এটা নতুন, সরি আমি নতুন। ভাই নতুন হতে পারেন, সমস্যা নাই। আপনাদের এই গ্রুপে আমি প্রতি মঙ্গলবার রাত 10টায় নিব, যদিও আজকে বুধবার, ঠিক আছে। আজকে বুধবার থাকার কারণে আমি বলতেছি, আমার ক্লাসটা আমি কালকেই নিতাম, কিন্তু গতকাল হঠাৎ করে আরেকটা ম্যাথ ক্লাস হয়ে যাওয়ার কারণে আমি পরে আর রাতে আসিনি। একদিন 2টা ম্যাথ ক্লাস হবে না। আপনাদের রাহাত স্যার ক্লাস নিয়েছেন, রাহাত স্যার আর আমি দীর্ঘদিনের 2জনের কলিগ। পরবর্তীতে আমরা সেট আপ করে নিয়েছি, আমার ডেটা আমি মঙ্গলবারে নিব, আর রাহাত স্যার হয়তো অন্য আর একটা ডেতে নিবে, ঠিক আছে। আপনাদের যদি ভালো লাগে নিয়মিত ক্লাস হবে এখানে। তো আমার ক্লাসটা প্রতি মঙ্গলবার রাত 10টায় হবে। তো যারা নতুন একেবারে তারা নিয়মিত করেন। আর আরও বেশি ক্লাস পেতে গেলে আমার গ্রুপে ঢুকে থাকবেন, গ্রুপে পেজে, সেখানেও অনেক ক্লাস হয়। এখানে উইকলি একদিন নেব। তো বিভিন্ন গ্রুপে যদি আপনি ক্লাস করেন তাহলে আমার অনেক ক্লাস পাবেন। তো যারা এখনও ঢুকেন না আমার পেজে বা গ্রুপে ঢুকে যাবেন, বিশেষ করে পেজে ঢুকবেন, কারণ লাইভটা হবে পেজ থেকে। নেক্সট, তার মানে এখন ক্লিয়ার। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন করা হলো নেক্সট কোয়েশ্চেন, একটু দেখেন। আপনাকে এই পাত্র থেকেই আপনাকে বললো 4টা বল উঠাইতে, একটু বাড়ায় দিলাম।
4টা বল উঠাইতে, ঠিক আছে, 4টা বল তুললে 2টি লাল ও 2টি নীল হবার সম্ভাবনা। 4টা বল উঠাইতে বলছে, সেক্ষেত্রে 2টি লাল এবং 2টা নীল হবার সম্ভাবনা। এই হচ্ছে আপনার প্রশ্ন। 4টা বল উঠাইতে বলছে, আপনার 2টা লাল এবং 2টা নীল হবার সম্ভাবনা কত, ঠিক আছে? এই হচ্ছে আপনাকে ফ্যাক্ট। তাহলে আসেন অঙ্ক করি। আচ্ছা, মোট তো ছিল 12টা, তাহলে আপনাকে টোটাল 12টা থেকে বল উঠাতে বলছে কয়টা স্যার? 4টা। তার মানে নিচে হচ্ছে 12C4, যেহেতু আপনাকে 4টা বলছে উঠাইতে, 12টা থেকে 4টা নিচে। এবার উপরে আপনি কমান্ড শুনেন যে আপনাকে কি কি অর্ডার করেছে। আপনাকে অর্ডার করেছে ভাই 2টা লাল তোলো, 2টা নীল তোলো। তাহলে লাল আছে কয়টা? 4টা। 4টা লালের মধ্যে থেকে আমি 2টা উঠাইলাম। নীল আছে কয়টা? 5টা। 5টা নীল থেকে আমি 2টা উঠাইলাম। এই হচ্ছে আমার কমান্ড বলছে। এবার বলেন এই দুইটার মাঝখানে প্লাস হবে নাকি গুণ হবে? এই মাঝখানে প্লাস হবে নাকি গুণ হবে? এবার একটু কমেন্ট করুন, দেখে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আপনারা যারা পরে ভিডিওতে আসছেন একটু কাইন্ডলি আমার গ্রুপে ঢুকে থাকবেন, আশা করি সেখানেও ক্লাস হবে এবং পরিচিতদের সেখানে ইনভাইট করবেন। ইনভাইট করে ওই গ্রুপেও নিয়মিত ক্লাস হবে, ওইখানে সপ্তাহে 2 দিন এখানেও ক্লাস হবে প্রতি মঙ্গলবার, ঠিক আছে? এটার মাঝখানে কি হবে একটু কমেন্ট করুন। আমি ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এটাই লাস্ট ম্যাথ, এরপর আর করব না। আফরোজা রহমান লিখেছেন প্লাস, আবিদ হাসান প্লাস, বৃষ্টি, রুকসানা ববি, আখি তারা বলেছেন গুণ হবে। আর বাকিদের কি অবস্থা? মিনহাজ গুণ হবে। দেখেন আপনাদের কিন্তু একটা সিম্পল ট্রিক্স বলেছিলাম বোঝার জন্য। দেখেন তো নিচে কি? নিচে হচ্ছে 4, এখানে নিচে কি? 2। এই 2 আর 4 কি মিলছে? মিলে নাই। যতক্ষণ না মিলবে ততক্ষণ গুণ হইতে থাকবে। মিলে গেছে, শেষ। এরপরে যদি কিছু আসে যোগ হয়ে আসবে। এই জন্য এটা একটা ইনকমপ্লিট, এটা একটা ইনকমপ্লিট। কেমন ইনকমপ্লিট? এবার আসেন ব্যাখ্যায়। আপনাকে বলছে 4টা বল উঠাও। কি বল? কয়টা? 4টা। আপনি কি করলেন? 2টা লাল উঠাইছেন। আপনার কি কাজ শেষ হয়েছে? আপনাকে 4টা বল উঠাইতে বলছে, আপনি 2টা নীল উঠাই ফেললেন বা 2টা লাল উঠাইলেন। তার মানে এটাও তো একটা আংশিক কাজ, এটাও তো একটা আংশিক কাজ। ইনকমপ্লিট ইনকমপ্লিট। কমপ্লিট কি? যদি 4টা বল উঠান তখন তো কমপ্লিট হয়। অর্থাৎ ওভারঅল মিলে হচ্ছে এই কাজটা কমপ্লিট, কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট। এই জন্য এদের মাঝখানে গুণ হবে। বুঝতে পারলে ভালো। ইনকমপ্লিট ইনকমপ্লিট, কারণ বলছে 4টা উঠাতে, আপনি 2টা উঠাইছেন। আর না বুঝলে কেমনে বুঝবেন? এই যে নিচে নিচে মিলাইবেন। এখানে 4, এখানে 2, মিলছে? মিলে নাই, তার মানে ইনকমপ্লিট। বুঝছেন? না মিললে ইনকমপ্লিট, মিললে গেলে কমপ্লিট। এই হচ্ছে ফ্যাক্ট। ওভারঅল বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন তো। মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন ভাই পেজ জয়েন প্লিজ। ভাই পেজের লিঙ্ক দেওয়া আছে আমার এই স্ট্যাটাসের উপরে, জাস্ট লাইক দিলে, ফলো দিলে আপনারা অটোমেটিক্যালি, পেজে অ্যাকসেপ্ট করার কিছু নাই, লাইক ফলো অটো হবে। আর গ্রুপে আপনাদের জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি ইনভাইট অ্যাকসেপ্ট তো করে দিব, ঠিক আছে? ওভারঅল আজকে ক্লাস শেষ, হয়তো বা আগামী মঙ্গলবার নতুন আর একটা জিনিস নিয়ে আলোচনা আসবে। কঠিন কোনো ব্যাপার, কোনো একটা টপিকের আমি আগে থেকে পোস্ট করে দিব যে কি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আমি এই গ্রুপের প্রত্যেক মঙ্গলবারে বিভিন্ন টপিকের যে ক্রিটিক্যাল ইস্যুগুলো নিয়ে ডিসকাস করব, যেগুলো আসলে প্যাচের জিনিস, সেই ব্যাপারটা বেসিক, অর্থাৎ বেসিকটা ডিসকাস করবো এখানে। আর ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ ক্লাস যদি করতে চান তাহলে আমার গ্রুপে ঢুকবেন, আমার পেজে লাইক দিবেন, ঠিক আছে? বাট এখানে কন্টিনিউয়াসলি একদম বেসিকটুকু, যেখানে আপনাদের ভুল হয়, পরীক্ষা কোয়েশ্চেন আসলে যে ভুলটা আপনি করে ফেলবেন সেই ভুলটা আপনাদের ক্লিয়ার করে দিব আমি প্রতি মঙ্গলবারে। এক এক দিন এক এক চ্যাপ্টার, এটা আগে ঘোষণা দিব না, এটা হচ্ছে যেদিন ক্লাস হবে সেদিন ঘোষণা দিব, ঠিক আছে? ওভারঅল ক্লাসটা বুঝছেন কিনা, কেমন লাগলো একটু জানাবেন। একজন বলছে ক্যালকুলেশনটা বোঝাই দিতে, আমি লাস্ট
একটা ক্যালকুলেশন বুঝাই দিই। ধরেন এই ক্যালকুলেশনটাই, এটা আমাদের গ্রুপ অ্যাডমিন সাইফুল ভাইয়েরও ডিমান্ড ছিল। আসেন ক্যালকুলেশনটা বুঝাই। দেখেন, আগে এই র্যান্ডম বুঝতে গেলে ইন্ডিভিজুয়াল C2 মানে কি বুঝতে হবে। ধরেন আপনি 7C3 লিখি বোঝানোর জন্য, এটা মিন করে 7 ইন্টু 6 ইন্টু 5 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তার মানে আপনাকে 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান মুখস্থ রাখবেন। কত? 6 ফ্যাক্টরিয়াল। আর এই জিনিসটা তাৎপর্য এবার বুঝেন। 7C3 নিচের 3 মানে হচ্ছে আপনাকে বলেছে ভাই তুমি 3টা সংখ্যা গুণ করো। কি কি গুণ করব? আমাকে 3টা 2, 7, 20 গুণ করবো না। উপরের সংখ্যা বলছে ভাই তুমি এখান থেকে শুরু করো, মানে 7 থেকে শুরু করে র্যান্ডম 3টা না, সিরিয়ালি 3টা ডিক্রিজিং অর্ডারে গুণ হবে। আর নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। তো 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 6 6 কাটা 5 7 35। যেমন আমি যদি আরেকটা বলি 9C2 কত? 9C2 2 বলতেছে ভাই তুমি 2টা সংখ্যা গুণ দাও, 9 ইন্টু 8, আর নিচের 2 ফ্যাক্টর মানে 2, তাহলে 2 দিয়ে 8 কাটলে 4, 4 9 36। এ হচ্ছে ক্যালকুলেশনের পলিসি। এবার ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা আপনারা বের করে নেবেন। আমি জাস্ট ট্রিক্সটা বলে দিয়েছি। এরপরও ভাই আপনারা বিস্তারিত যদি জানতে চান, আমি আপনাদের সোর্স তো দিয়েছি। আমার গ্রুপে এই ক্যালকুলেশন নিয়ে একটা আলাদা ক্লাসই আছে, প্রায় বিন্যাস সমাবেশের আমার 7টা ক্লাস আছে আমার গ্রুপে। ঠিক আছে, 7টা ক্লাস করলে বিন্যাস সমাবেশ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সেগুলো দেখে নেবেন, ডিটেলস ক্যালকুলেশন সেখানে করা আছে, অনেক প্র্যাকটিসও দিয়েছি। 1 ঘন্টা ধরে শুধু স্টুডেন্টদের ওই সময় ক্যালকুলেশন করেছে, আমি বুঝাই বলছি এটা করেন এটা করেন ওইটা করেন। তো যারা ক্লাস করছেন এটা তো জানেনই। ইরশাদ করলে বলছে আর কোন গ্রুপের কথা বলতেছে, এই স্ট্যাটাসের যে লিঙ্কটা আছে সেটা, ঠিক আছে, এই স্ট্যাটাসের যে লিঙ্কটা আছে সেটা। তমল দেবনাথ বলছে যে লাস্টে আসছেন ভাই, ভিডিওটা সেভ থাকবে আপনারা দেখে নেবেন, ভিডিও সেভ থাকবে দেখে নিলেই হবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস শেষ। আপনারা ক্লাসের ফিডব্যাক কি, সব কিছু বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আমি বোর্ড মুছতেছি, একটু সব বুঝছেন কিনা, ক্লাস ভালো লাগলে সেটা একটু কমেন্ট করুন। নেক্সট টপিক আমি জানিয়ে দিব পোস্ট করে। নেক্সট টপিকের পোস্ট হবে আগামী সোমবারে। আগামী সোমবারে আমি পোস্ট করে জানিয়ে দেবো মঙ্গলবারে কোন টপিকের ক্লাস হবে। আফরোজা স্যার পেজে ঢুকতে পারছি না, পেজে যদি না ঢুকতে পারেন আমার গ্রুপে ঢুকেন, গ্রুপে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ঢুকে নেবেন। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার সবাই। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।